আমার ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছরও তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন, আহা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে হে নীলনদ তুমি প্রবাহিত হওয়া লাগবে না। না একসাথে না বললে বুঝবো কি পর, একসাথে বললে আল্লাহু আকবার। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই এবং আমাদের নবী হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা এবং শ্রেষ্ঠ রাসূল আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক না বেটে? ওমর কি চিঠিতে কি লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকা তাহলে আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে। আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতীত তাহলে তোমাকে প্রবাহিত হতে হবে না। তাহলে নীলনদ কার হুকুমে চলে? তাহলে নীলনদের জন্য আলাদা কোনো দেবতা, পৃথিবীতে বৃষ্টির কোনো দেবতা, পৃথিবীতে আকাশের কোনো দেবতা, পৃথিবীতে লক্ষ্মীর কোনো দেবতা, পৃথিবীতে কোনো ওই যৌনের দেবতা, পৃথিবীতে কোনো মনসার দেবতা, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। এটা হযরত ওমর দেখিয়ে দিচ্ছেন আমির হইলে এরকম হইতে হবে। এইরকম আমির আধ্যাত্মিকতা ছিল শাহজালালের ভিতরে, যার কারণে বঙ্গে এসেছিলেন, বিজয় হয়েছিল। এই আমির ছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন সাহেব কেবলা ফুলতলি, যার কারণে কোটি কোটি মানুষ ওনার দিকে রুজু হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আমির আমিরের মতো হতে হবে, তাহলে বিজয় হবে। নতুবা বিহুদে হুদে দৌড়ে দৌড়ে ফাড়ায় ফাড়ায় জিন্দিগিতে কোনো লাভ নাই। ইউনুসি বালা, ইউনুসি হে বেটা এবারে এই বালা তো ওদিই চলো, ওদের দরকার নেই। হাজারাতে আমার চিঠিখানা লিখে ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিবে আর বলে দিবে ওমর বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। ঠিক কিনা? চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আস। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আমার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষাকে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে, তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। জোয়ার এসে গেল। আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য 1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় নাই নীল নদে। দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই ওমর। নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। হযরত ওমর 8 রাকাত তারাবি চালু করেন নাই। নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 রাকাত তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, জুতা পিটা করে মুসলিম সাম্রাজ্য থেকে এদেরকে তাড়াইয়া দিত। প্রিয় মুসলমান নবীগঞ্জবাসী, বুঝে যাবেন আজ হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। বিরাট বড় বাহিনী নিয়ে উনি রওনা করেছেন। এমন সময় পিঁপড়ার দল, পিঁপড়ার ওয়াজ করতেছিলাম। পিঁপড়া, এই পিঁপড়ার দলের যে মালিক আছে, বাদশা রানী, এই রানী তখন ডাক দিল, ইয়া আইয়ুহান্নামল, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম। কোরআনে আল্লাহ সূরা নামলে লেখছেন, উদখুলু মাসাকিনাকুম, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের মধ্যে তাড়াতাড়ি পালাও। এই পিঁপড়া, তাড়াতাড়ি আয়, গর্তের মধ্যে পালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ডাক দিছে? পিঁপড়ার রাজা, মহিলা রাজা, এই জন্য নমল শব্দ আসছে। ইয়া আইয়ুহান নাম, এ পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তের মধ্যে পালাও। সুলাইমান আসতেছে। তখন পিঁপড়ায় যে ধমক দিছে, কথা বলতেছে, এটার আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে যায় লাগছে। তাহলে কানের পাওয়ার কত! এই কানের ভিতরে কি মেশিন বসানো ছিল দেখেন। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, আল্লাহ কি শিখাইলা আমারে তুমি, কি বিদ্যা দিলা যে পিঁপড়ায় কথা কয় হেতাও জানি। আল্লাহু আকবার। এই বিদ্যা এখনো পৃথিবীতে আছে। কথা কন না, এই বিদ্যা এখনো পৃথিবীতে আছে, কিন্তু সবার কাছে নাই। এটা যাদের কাছে আছে, তাদের কাছে যাইতে হলে একবারে সর্বপ্রথমে হালালের জিন্দেগি গঠন করিয়া দুনিয়াকে লাথি ভেঙে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা সবাই পারে, কিন্তু আবার যেটার মোজ দাঁড়িয়ে হয়ে গেছে এটা হইতো না।
একদল আছে কোনটা মোষ কোনটা দাড়ি নিজেও কইতারি না, 7-8 দিন শরীর গোসল মোসল করে না, শরীর দেখে পাড়ার গন্ধ। ছি 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 ছি, চিন্তা করে মৃত্যু পানি লয় না। এটা হচ্ছে শাহ সুফি, নাম দিছে কি শাহ সুফি। এবারে যদি শাহ সুফি হয় তাহলে শাহ শয়তান কেনা? কি কথা কন না কেন? প্রশ্ন করে জবাব দিবেন আল্লাহ পাক না না পাক? না না, জোরে বলেন আল্লাহ পাক না না পাক? তো যে বেটা মুইতে ফারিল না, এ বেটা জিকির কোনটা করব? আল্লাহ না পাক পছন্দ করেন? বলেন বলেন তো রসুল পাক না না পাক? আরে রসুল এত পবিত্র ছিলেন যে 1450 বছর আগে মানুষ যখন পেশাব করে ঢিলা নিতে হবে কল্পনাতেও ছিল না, তখন আমার রসুল পেশাব করে ঢিলা কুলুপ করে, বাথরুম করে ঢিলা কুলুপ করে, পানি ব্যবহার করে, তারপরে হাত দিয়ে মাটি দিয়ে ধুয়ে তারপরে দেখাই দিছে এইভাবে পবিত্র হতে হবে। কুকুরে খাবারের পাত্রে মুখ দিলে নবীজি শিখিয়ে দিয়েছেন 7 বার মাটি দিয়ে ধুইতে হবে। কয়বার? আপনি সারা জিন্দিগি সমস্ত আপনার যে ল্যাব যেটা আছে পরীক্ষার জায়গা, কুত্তায় যদি কোনো পাত্রে মুখ দেয় আপনি সাবান দিয়ে এবং হাই কোয়ালিটির ওষুধ দিয়ে আপনি ধুয়ে দেখেন ওই পয়জন যায় না। মাটি দিয়ে যখন ধুবেন 7 বার ধোয়ার পরে তারপরে পয়জনটা যায়। কিন্তু আমাদের দেশে এই পৃথিবীতে এখন খ্রিস্টানরা কুত্তা পালে, মানে আমাদের বাংলাদেশেও অনেকেও এরকম কুত্তা পালা শুরু করছে। কুত্তা লিয়া বিয়ে থাকে, কুত্তারে চুমা দেয়। কি কথা কন না কেন? কুত্তারে চুমা দেয়। মানুষ কত কোয়ালিটি। না, নিরাপত্তার জন্য বাড়ি পাহারা দেওয়ার জন্য কুত্তা পালবেন, এটা বালা খারাপ না। কুত্তা বেইমানি করে না, কুত্তায় বেইমানি করে না। আপনি ঘুমাইবেন, রাত ভরে পাহারা দিব, ও ফলাইতো না। চোর আইব, চোরের পিছনে ঘেউ 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 করবো। মাসিক তো বেতন টেতন নাই, ওরে কোন রকম খাবার টাবার দিলেই চলবে, কম্বল খাতা না দিলেও চলে। একবারে কম দামে পাহারাদার। যেমনি সারা দেশে চোর বাড়ছে, এখন কুত্তার দরকার। কি কথা কন না? সারা দেশে যেমনি চোর বাড়ছে, এখন কুত্তার দরকার। কুত্তার দরকার। ফালবে নাকি ফাইয়ে নেই, কিতা করতে নেই। যে সিস্টেম সেই সিস্টেম, যেই নদীর যে ভাও এইভাবে নৌকা ভাও, নাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যেমনি চোর বাড়ছে কুত্তা ফালতে ফালেন, বেশি করে ফালেন, কিন্তু সুমা টুমা দিয়ে না। কিন্তু বিপদ আছে, এটার বাইরেও না পাক, ভিতরেও কিন্তু না পাক। কিন্তু এমন এক আজব প্রাণী বেঈমানি করে না, নাফরমানি পাবেন না। আচ্ছা বলেন তো, কুত্তার মতো দেখতে কিন্তু শিয়াল কুত্তার মতোই দেখা যায়। শিয়াল শিয়াল শিয়ালটা যদি আপনি আদর যত্ন করে বাইতে নিয়ে সুন্দর মতো খাওয়ান, প্রত্যেকদিন মুরগা খাওয়ান, খাসি খাওয়ান, গরু খাওয়ান, ও কিন্তু মুরগা চুরি করে জঙ্গলে চলেই যাবে। কুত্তার কাজ শিয়াল দিয়ে হয় না, শিয়ালের কাজ কুত্তা দিয়ে হয় না। আপনি জীবনে মুরগি পাহারা দিতে হলে শিয়াল এনে মুরগি পাহারা দিতে পারবেন না। অতএব আপনাদেরকে বলে যাচ্ছি, নারী সমাজদেরকে পাহারা দিতে হলে নিজের বোনের পাহারা নিজের ভাইকে দিতে হয়, নিজের কন্যার পাহারা নিজের বাবাকে দিতে হয়, নিজের স্ত্রীর পাহারা নিজের স্বামীকে দিতে হয়, নিজের মায়ের পাহারা নিজের সন্তানকে দিতে হয়। কথা কন না কেন? ঠিক কিনা? আপনাদেরকে উচিত কথা বুঝিয়ে দিয়ে গেলাম। এই হারুত আর মারুত দুইজন ফেরেশতা পৃথিবীতে আসবে। পৃথিবীতে আসার জন্য হারুত আর মারুত দুইজনকে আল্লাহ ফেরেশতারা নিয়োজিত করলেন। পৃথিবীতে তারা আসলেন। আসার পরে হারুত আর মারুত পৃথিবীতে যখন আসলেন, হারুত আর মারুত পৃথিবীতে বসে, হারুত আর মারুত যখন পৃথিবীতে আসলেন, বসলেন, আল্লাহ তাদেরকে কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, মোহ দিলেন, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, সব কিছু রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই মনোযোগ দিবেন যুবক ভাইরা, এই হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে আল্লাহ দুনিয়াতে তখন জোহরা নামক একজন সুন্দরী নারী ছিল। খুবই চমৎকার সৌন্দর্য ছিল তার, খুবই সুন্দর একজন নারী ছিল, নাম তার জোহরা।
জোহরা নামক এক সুন্দরী রূপসী নারী ছিল। এই নারীর মোহে পড়ে গেল হারুত আর মারুত। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য নেগেটিভ আর পজিটিভ যখন এক জায়গা হয়, মোমবাতের আগুন এক জায়গা হলে জ্বলবেই। এই জন্য আল্লাহ নারীদেরকে বললেন তোমরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি করো? পর্দা করো। জোরে বলেন কি করো? জোরে বলেন কি করো? পর্দা যে কি জিনিস সেটা ঢাকা, ওই যে কি কয় আপনার স্টেডিয়ামে দেখা গেছে ওই পাকিস্তানের এক শিল্পী এসে গান গাওয়ার পরে বোঝা গেছে যে বাংলাদেশে কি পরিমাণে পর্দা আছে। কি কথা কন না কে? পুরে পর্দার পর্দা, সব জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, জিন্সের প্যান্ট, গেঞ্জি। আমরা গেঞ্জি লয়ে গেছে, ফ্যান লয়ে গেছে, কোন জাঙ্গিটাও লয়ে গেছে, আল্লাহ জানে। বাংলাদেশের অবস্থা খুব করুণ, ভয়াবহ অবস্থা সামনে চলতেছে। লক্ষ লক্ষ নারী প্রকাশ্যে সি 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 কুত্তা পর্যন্ত ফেল খাইছে। এই সমস্ত নারী যারা বিয়ে করবে ওর কপালের উপরে ঠাডা পড়বে, ঠাডা 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 ঠাডা। বেহাইয়া বেপরদা নারী, লজ্জা শরম কুত্তালি হয়ে গেছে গা। মানুষের বিবেকের উপরে কুত্তাই পেশাব করে দিচ্ছে। কি কঠিন পরিস্থিতি আপনি জানেন? পাকিস্তানের এক শিল্পী এসে নারী পুরুষ একসাথে ওই স্টেডিয়ামের ভিতরে কুসুমাসুমি নারী পুরুষের ঘাড়ের উপর উঠে নাচতেছে। বুঝতে পারছেন? আপনি বুঝে যান তাহলে আমরা কোথায় আছি। আপনি প্রত্যেক জেলায় জেলায় এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত বেহায়া নারী ঘর থেকে বেরোয় কনসার্ট দেখার জন্য যায়। কত বেড়ি যাবে তার হিসাব নাই। এটি মাহফিলে বইতো না, এটি ওয়াজ শুনতো না, এটি ওয়াজ শুনেন না। ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব শ্রেণী। ধনীরা ওয়াজ শুনে না। ওয়াজ শোনার দরকার ছিল ডিসি, এসপি, টিওনো, মিওনো, সরকারি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সচিব, সচিব যা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী, একবারে পিয়ন থেকে শেষ পর্যন্ত, সচিব থেকে নিচ পর্যন্ত সব কয়টার বাধ্যতামূলকভাবে ওয়াজ শোনার দরকার। তাহলে এদেশে অন্তত হলো কিছু হলো চুরি টুরি বাটপারি সেটারই কমতো। যারা ওয়াজ শুনে তারা সিটারি করে না, সারাদিন পরিশ্রম করে খায়, রাত্রিবেলা এসে হুজুরি ওয়াজ শুনে ঘুমাইতে হয়। কি কথা খারাপ করছে ভাই? সিটার গ্রুপ ওয়াজে আসে না, সিটার গ্রুপ ওয়াজে আসে না। ওরা জানে যে ওয়াজে গেলে হুজুরে বাস দিবে না, বাস হুজুরে বাস দিব, বাস এর লাগে আয় না। মুসলমান নবীগণবাসী, হারুত আর মারুত জোহরা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়ে পাগল হয়ে সুন্দরী মেয়েকে প্রস্তাব দিল কাম করার জন্য, জেনা করার জন্য। পর্যায়ক্রমে মেয়েটা ছিল কাফের। মেয়েটা প্রস্তাব দিল, হারুত মারুত যদি জেনা করতে চাও শর্ত আছে। আমি তো আল্লাহ মানি না, আমার সাথে যদি তোমরা তোমাদের মনের বাসনা পুরা করতে চাও তাহলে আল্লাহ অস্বীকার করা লাগবে। হারুত আর মারুত ডাক দেখায় না, রে জোহরা তা হবে না। বলে যদি তা না করো অন্তত এক গ্লাস হলো মদ খাইতে হবে। কি খাইতে হবে? বোতল শাহ। আমাদের দেশে যারা গরিব মানুষের টাকা মেরে খায় সব বোতল শাহ মুরিদ। ঘুমাইতে পারে, ঘুম আসে না, ঘুম আসে না, তাদের ঘুম আসে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই যে কোরআন শরীফ আমার হাতে, যান গুলশান বনানী ভিআইপি এলাকার থেকে খোঁজ খবর নিয়ে দেখেন তারা ঘুমাইতে পারে না, বোতল খায় তারপরে ঘুমায়। কারণ আল্লাহ তাদের ঘুমের থেকে, চোখ থেকে ঘুম কেড়ে নেয়, কারণ তারা লক্ষ মানুষের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, ঘুমাইতে পারে না। বোতল খাইয়ে তারপরে ঘুমাইতে হয়, ওষুধ খাইয়ে তারপরে ঘুমাইতে হয়। ফোলাও বোতল সার মরিদ, মাইয়াও বোতল সার মরিদ, নিজেও বোতল সার মরিদ, বউ বোতল সার মরিদ। কয়দিন আগে দেখছেন না সেনাবাহিনী এক সুন্দরী বেডিরে ধরছে, আমি মদ খাই, আমার স্বামীও জানে, আমার শাশুড়িও জানে, আমার ছেলে পোলাপানও জানে, আমার বাপ মাও জানে। তার মানে স্বামীও খায়, ও খায়, ওর মাও খাইছে, ওর বাবু খাইছে, ও 14 গোষ্ঠী খায়। কথা ঠিক কিনা ভাই? সব 14 গোষ্ঠী বোতল সার মুরিদ।
এই বোতল সার মরি ধুয়ে বোতল খায়, এরপরে বাসায় যায় বউরে মা কয়, মারে শাশুড়ি কয়, সাওয়ালরে দুলাভাই কয়, ছেলে আবার যাইয়া এই মনে করেন যে আপনার বাপরে কয়, তাও কেমন আছে। বুঝতে পারছেন? আল্লাহ সুখ দেয়নি, আল্লাহ সুখ দেয়নি, কারণ তারা মানুষের সুখ কেড়ে নেয়। কাদের সুখ কেড়ে নেয়? মানুষের সুখ কেড়ে নেয়। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে, শোনেন, আল্লাহ বড় ইনসাফওয়ালা, আল্লাহ বড় ইনসাফওয়ালা। আল্লাহ পৃথিবীতে বিচার করে, অবশ্যই বিচার করে। আল্লাহ অনেক বড় ইনসাফওয়ালা। ভাবতেছেন ওরা অনেক টাকা মেরে দিয়ে সুখে আছে, না না, আল্লাহর কসম করে বলি কোনো সুখ নেই। আমরা হালাল টাকা জাহারুজি করে নিশ্চিন্তে খাই, নিশ্চিন্তে ঘুমাই, কোনো টেনশন নাই। বাপ, ঘুমটাও খুব সুন্দর ঘুম হয়, ঘুমাইলে মনে হয় বেহেশতে চলে গেছি। কি কথা কর না কেন? ঘুমাইলে কি মনে হয়? জান্নাতে চলে গেছি। এটা আল্লাহর দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর দয়া। নবীগঞ্জবাসী ওই সুন্দরী জোহরা বলতেছে, হারুত আর মারুত, যদি আমার সাথে তোমরা জানা করতে চাও তাহলে এক গ্লাস মদ খেতে হবে, আর একটা বাচ্চা ছেলে আছে তাকে মেরে ফেলতে হবে। হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা বাচ্চা ছেলেটাকে হত্যা করলো, মদ পান করলো। মদ পান করার পরে দুইজনে তখন জানা করলো, কিন্তু তারা ফেরেশতা ছিল। আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর পরীক্ষায় তারা পাশ করলো না, ফেল করলো। ফেল করার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, দেখলা তো আমি মানব জাতিকে কেন সম্মান দিয়েছি, কেন ইজ্জত দিয়েছি। তাদের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, কামনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সুখ ও নিন্দা এবং দুর্বলতা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ পজিটিভ আমি আল্লাহ সব মিলিয়ে দেওয়ার পরেও আমার বান্দারা প্রচন্ড শীতের মধ্যে কেঁপে 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 ফজরের নামাজ পড়ে, আমি রাতকে সেজদা দিই, ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে আমার বান্দারা আমার সেজদা দেয়। ফেরেশতারা রে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল, এই শীতের মধ্যে ফজর রক্তে আমার বান্দা দেখ ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসে আমি রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গেছে। ফেরেশতারা এই জন্য আমি আমার মানব জাতি বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, বেশ অনেক বছর আগে। তো ওয়াজ করতেছি, ওয়াজ শেষ, মসজিদের কালেকশন এরকম এই জানুয়ারি মাসের প্রথম দিকে, এই সময় তো প্রচুর শীত পড়ে। ডিসেম্বরের 15 পর থেকে জানুয়ারির 15 পর্যন্ত একটা শীতের খুব প্রকোপ থাকে। তো বিরাট শীত আর কুয়াশা। তো ওয়াজ নসিহত করে মসজিদের জন্য কালেকশন করে শেষ করে দোয়া করব। মুসল্লি দাঁড়াকে, হুজুর এটা মাসালা দেন। কি মাসালা? আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়া হইয়া ফজরে আজান দিছে, আজান কি হইব নি? আচ্ছা কিন্তু কি ফতোয়া দিব? বললাম, বাবাজি জীবনে সলাতুল কাজা, সলাতের কাজা অধ্যায় করছি, কিন্তু আজানের কাজার তো কোনো অধ্যায় পড়ি নেই। একমত। মুয়াজ্জিন কা, হুজুর কি কইতাম, একটা মুসল্লি ফজর রক্তে শীতের ডরে নামাজ যায় না, এখানে ওয়াদা করান এরা যাতে নামাজ যায়। তো মুরব্বী কি করছে, একদিন এই কম্বল টম্বল মোড়া দিয়ে বয়স্ক মানুষ এই হাত পা উজু টুজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যায়, দেখে যা নয় কিন্তু হুজুর নাই। কিরে, ভালো করে টিনের মসজিদ তো, পেড়া দিয়ে ফুটা দিয়ে দেখে যে হুজুর ভিতরে হুইয়া হুইয়া মারতেছে। হুজুর একটা মুসল্লি নামাজ আহে না, আমি এর লেগে খেতার নিচে হুই মেরে দিছি। আমাকে না নেতা করি না, তবা করে। এরকম আছে, শীতের ডরে মসজিদে আসে না, হাজার হাজার মুসল্লি আছে, লক্ষ লক্ষ মুসল্লি আছে। শোনেন, সব বাধাকে উপেক্ষা করে বান্দা যখন আল্লাহর হুকুমকে মেনে নেয়, ঠিক তখনই বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়।
কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা লস করলো, ফেরেশতারা আল্লাহর পরীক্ষা ফেল করলো, হারুত মারুত ফেল করলো, কিন্তু আল্লাহ তখন ডাক দেখে, ফেরেশতারা শুনছা, দেখো আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে খাবার সামনে, পানি সামনে, শরবত সামনে, খেজুর সামনে, ফল সামনে, দামি দামি খাবার, সুঘ্রাণ আসতেছে, বান্দা হাত লড়া কিন্তু খায় না, ইচ্ছা করলে খাইতে পারতো কিন্তু খায় না। আমি কার জন্য? ফেরেশতারা কে আল্লাহ তোমার ভয়ে। কে ফেরেশতারা? তোমরাই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরাই বলে খালি জিকির করো, তোমরাই বলে ইবাদত করো, তোমরাই বলে হামদ করো, তোমরাই বলে আমার সেজদা দাও, তোমরাই বলে আমার আইন মানো। দেখো আমার বান্দার সামনে খাবার থাকার পরে, পেটে ক্ষুধা দেওয়ার পরেও আমার বান্দা ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে বসে রয়েছে, আমি আল্লাহর ভয়ে খাই না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দে। সব প্রতিকূলতা মেনে যখন বান্দা আল্লাহর দিকে চলে আসে, তখন আল্লাহ বান্দার জন্য খুশি হয়ে যায়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। প্রিয় নবীগণবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। মায়ের ধারে রেহেমের ভিতরে যখন পানি রিফাইন করতে থাকে, আমাদের হাত হলো, চোখ হলো, কান হলো, এখন প্রশ্ন করে জবাব দিবেন, আমাদের চোখ কান হাত পা গুলি কি গাইনি ডাক্তারের পরামর্শে না আল্লাহর ইচ্ছায়? কার ইচ্ছা? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। في أي سورة ما شاء ركبك। আল্লাহ বলেন, আমি বান্দা, বান্দা আমি রব, তোমাকে আমি আমার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করলাম। কাউরে চোখ দিলাম, কাউরে অন্ধ বানাইলাম। অন্ধ আছে না নাই? এত মানুষের আল্লাহ চোখ দিল, কিন্তু রহিমরে আল্লাহ চোখ দিল না। রহিমরে যদি চোখ না দিত, তাহলে আপনি জানতেনই না পৃথিবীতে অন্ধ বলে কিছু আছে। যদি আব্দুল করিমরে বুবা না বানাইতো, তাহলে আপনি জানতেনই না বুবা বলে কিছু আছে। মানব শরীরের মধ্যে ৩৫০০ রোগ আছে, মানব বডির মধ্যে ৩৫০০ রোগ, ৩৫০০ রোগ, ৩৫০০ রোগ। একটা না একটা রোগ আপনার শরীরে সব সময় বাসা বেঁধে থাকে, আপনি কখনো রোগ মুক্ত থাকবেন না। একটা না একটা রোগ আপনার শরীরে বাসা বেঁধে থাকবে। সম্পূর্ণ রোগ থেকে যদি আল্লাহ মুক্ত করে দিতেন, তাহলে আপনি আমি ফেরাউনের মতো হয়ে যাইতাম। ফেরাউন ফেরাউন ফেরাউন। এই জন্য আল্লাহ 100% রোগ থেকে আপনাকে মুক্ত করে না, একটা না একটা রোগ আল্লাহ দিয়ে রাখে। একটা না একটা রোগ আল্লাহ আপনাকে দিয়ে রাখে। 100% আমার রব, আমার আল্লাহ রোগ থেকে আপনাকে মুক্ত করে না। বন্ধু আমার, ওই দেহ যখন স্ট্রাকচার তৈরি হলো 120 দিনের মাথায়, আমার আল্লাহ আমার রব আপনার বডির মধ্যে, আমার বডির মধ্যে রূহ নামক ইঞ্জিন আমার আল্লাহ ফিট করায় দিলেন 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে
রিয়া প্রকাশ, দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, এই শরীরের ভিতরে চারটে উপাদান, তাপমাত্রা, নিঃশ্বাস, মাটি, পানি, এই চারটে দিয়ে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু রুহু ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে নিয়ে এসে ফিট করলেন 120 দিনের মাথায়। জোরে বলেন কতদিন? 120 দিন। জোরে বলেন কতদিন? 120 দিনের মাথায় মায়ের রেহেমের ভিতরে আমার রুহুটাকে আল্লাহ পৌঁছায় দিলেন। মালিক, জোরে বলেন মালিককে আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? কোন সন্দেহ? তাহলে পৃথিবীতে এক্সট্রা বহু দেবতা বলতে কিছু নাই, কিচ্ছু নেই। সব মানুষের কাল্পনিক মন গড়া ব্যাখ্যা। নবীগঞ্জবাসী মনোযোগ দিবেন। 120 দিনের মাথায় যখন আমার রুহু আমার দেহের মধ্যে ফুকাই দেয়া হলো, তখন আমার আল্লাহ নবী বলতেছে, জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তুমি 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নম্বর, আমার বান্দা কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি লেখো, কতদিন সে বেঁচে থাকবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। নবীগঞ্জবাসী কতদিন আপনি বেঁচে থাকবেন আমার আল্লাহ নির্ধারিত ভাবে লিখে দিলেন। ওই সময় মানুষ কোথায়, কোন জায়গা, কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধু খুব মনোযোগ দিবেন। আপনার সামনে থেকে আপনার বন্ধুকে নিয়ে যাওয়া হলো আব্দুল করিম। করিমের বডিটা আল্লাহ নেয় নাই, করিমের ভিতরে যে আছে তারে নিছে। কথা ঠিক কিনা? আমাদের বডি নিয়ে যায় আল্লাহ, তো কি নেয়? রুহু। জোরে বলেন কি নেয়? রুহু। রুহটাকে আল্লাহ নিয়ে যায়। এই রুহুটাকে যখন আল্লাহ নিয়ে যায়, যিনি নিলেন তার নাম মালাকুল মউত। যার হুকুমে নিলেন তিনি আল্লাহ, যে জগতে নিলেন সেটা আলমে বরজাক। তাহলে যাকে নিল সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, জিনের হুকুমে নিলেন তিনিও সত্য, যেই জগতে নিল জগৎ সত্য। যিনি আমরা একসময় রুহের জগতে ছিলাম ওই জগৎ সত্য, মায়ের রেহেমে ছিলাম সেই জগৎ সত্য, দুনিয়াতে আসছি এই জগৎ সত্য। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো?
তোমরা কি করে অস্বীকার করো, হ্যাঁ তোমরা কি করে আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মৃত্যু ছিলে, ফাআহইয়াকুম, জিন্দা বানাইলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে আবার জিন্দা বানাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, জিন্দা শুধু বানাইয়া ছাইরে দেব না, তোমাদেরকে আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে তারাইয়া আমার সামনে দাঁড়া করাইয়া হিসাব করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিরে তুই সামনে বইরিস, মুসল্লি খুব কড়া, মনে সব মাহফিলি যায় না, সব মাহফিলি যায় তুই সামনে বইয়ে থাকস। আচ্ছা আল্লাহ, কোনটাই বাদ দিতে না, আল্লাহর অরিজিনাল বান্দা। একসাথে খান আল্লাহু আকবার। তোর মতো দুই সাইডে পাগল সব জায়গায় পাই, এরকম আছে। ঠিক আছে, এটা একটা আত্মা, একটা জীবন আল্লাহ ওরা দুনিয়াতে পাঠাইছে আমাদের জন্য পরীক্ষা। ওরা আল্লাহ পৃথিবীতে পাঠাইছে একটা জীবন। এরকম কিছু মানুষ আছে পৃথিবীতে, দেখবেন কারো মন্দ বলে না, গীবত করে না, গালিগালাজ নাই, কারোটা মাইরে খাওয়ার ধান্দা নাই, পাইলে খায়, না পেলে বইয়ে দেয়। এই কথাক্ষণ না কেন আছে না, এরা ফ্রেশ, এরা কি ফ্রেশ। আর যারা অন্যের সমালোচনা করে দোকানে বয়া, অমুকে বালা না, তমুকে বালা না, হ্যাঁ তার মাইয়ে বালা না, হ্যাঁ তার বউ এমনি আটে, হ্যাঁ এমনি কথা কয়, হ্যাঁ এমনি বালা না, হ্যাঁ এই কাজ করে, সব ভালো খালি উনি। কি কথা কন না কে, দোকানে বয়ে বয়ে খালি হের সমালোচনা, এর সমালোচনা, এর সমালোচনা, এটা বল না, এটা বল না, এটা বল না, এটা বল না, সব বালা খালি উনি বালা, খালি উনি বালা। এটা হলো অসুস্থ, বেমারি, বেমারি, বেমারি। কথা কন না কে, এটা কি বেমারি, অসুস্থ, অসুস্থ, খালি উনি ভালো, আর কেউ ভালো না, শুধু উনি ভালো, আর কেউ ভালো না। এগুলি এক ধরনের অসুস্থতা বাবাজি। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা শুধু অন্যের দোষ গায়ে বেড়ায়, অন্যের দুর্নাম করে বেড়ায়, নিজের ত্রুটির কথা কখনো বুঝে না, শুধু অন্যের দোষ গেয়ে গেয়ে বেড়ায়, অন্যের ভুল ধরে ধরে বেড়ায়। নবী গানবাসী মনোযোগ দিবেন, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে মৃত্যু হবে আমরা জানি না। আগামী ভাগ্যে আমাদের কি লেখা আছে আমরা কেউ জানি না, কখন মারা যাবো আমরা কেউ জানি না। আল্লাহ রসুল বলতেছেন, তখন জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল আরেকটা জিনিস তুমি আমার বান্দার জন্য লিখে দাও, সেটা আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে, রিজিক পাবে, তুমি আমার বান্দার জন্য সেটা লিখে দাও। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। এই বিশ্বাস আছে নি? বিশ্বাস আছে? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না, না, কোনো সুযোগ নেই। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না, কোনো সুযোগ নাই। সহিলপুরবাসী, যদি সুযোগ না থাকে তাহলে আমরা কেন সুদ খাবো, কেন ঘুষ খাবো? কথাটা বুঝে যাবে না। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বলেন 800 কোটি মানুষের রিজিকের ফয়সালা কে করে? আচ্ছা 800 কোটি যদি মানুষ থাকে তাহলে কুত্তা আছে কত? কয়টা? 30টা? ঠিক আছে। আচ্ছা কোন তো ফুটি মাছ যদি সাগরের ভিতরে যায় তাহলে সাগর দেখার পরে ফুটি কি করে? ফুটি কবে সর্বনাশ, কোথা তাইলা, তো ওর দশা হয়েছে তাই। ও যদ্দূর বুঝছে তদ্দূর কইছে। ওর মতো সারা পৃথিবীতে কুত্তা আছে 30টা, ও গুনে গুনে এটাই পাইছে। ঠিক আছে, ও গুনে গুনে এটা দেখছে যে কুত্তা এই এলাকার ভিতর 30টা, ও মনে করছে এটাই সারা পৃথিবী।
মানুষ 800 কোটি, কুত্তা আপনি হিসাব করে দেখেন, প্রত্যেক ইউরোপিয়ান, প্রত্যেক আপনি আমেরিকান, 2 মহাদেশে যদি আপনি যান তো প্রত্যেকের বাড়িতে অন্তত একটা হলো কুত্তা পাবেন। ঠিক আছে না? 800 কোটি মানুষ যদি হয়, অন্তত কুত্তা না হলেও আপনার না হলে 50 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। কুত্তা বিলাই দিয়ে 50 কোটি আছে। আচ্ছা বলেন, 800 কোটি মানুষের জাতিসংঘ আছে, এই 800 কোটি মানুষের জন্য হাজার হাজার ব্যাংক আছে, খাদ্য গুদাম আছে, বিরাট বড় জমি আছে, মালভূমি আছে, বিরাট বড় বড় ফসলের জাহাজ আছে, আবার বিরাট বড় বড় খাদ্য গুদাম আছে, খাদ্য জমা করা আছে, কৃষি বাজেট হয়, খাদ্যের বাজেট হয়, ওষুধের বাজেট হয়, নিরাপত্তার বাজেট হয়, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা প্রত্যেক বছরে খাদ্যের জন্য, নিরাপত্তার জন্য বাজেট হয়। আল্লাহ মানুষের খাওয়ার জন্য মাছ দিছে, গরু দিছে, খাসি দিছে, উট দিছে, দুম্বা দিছে, ভেড়া দিছে, তারপরও মানুষ আবার শুয়ের খায়। আবার আপনি দেখবেন কোরিয়ানরা কুত্তা খায়, বিলে খায়, সাগে আবার সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাং খায়, খায় না ভাই? কোরিয়ানরা এগুলি খায়, জাপানিরা খায়, চাইনিজরা খায়, ওরা যা পায় তাই খায়। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে পরিশুদ্ধটা খায়। বিশ্ব সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি, প্রত্যেক দিন একটা করে তিমি যদি 110 মণ খাবার খায়, 110 মণ খাবার যদি প্রত্যেক দিন তিমি খায়, তাহলে লক্ষ লক্ষ তিমির আল্লাহ কি পরিমাণে খাওয়ায়। এত মাছের আল্লাহ এত খাবার খাওয়াইতে পারলো, মানুষের আল্লাহ খাবার খাওয়ায়। তারপরে এই মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে খায়, অন্যের টাকা মেরে খায়, দোকানে বাকি খায়, 50 বছরে আর দেখা সাক্ষাৎ নাই। রিসালাত কর হইছে না, হইছে না, আবার দে, আবার দে। যাক, শেষ পর্যন্ত তকবীরটা তুই বুঝছাস আর কি ওয়াজ। আমার মুসল্লির একটা নাই, একটা মুসল্লি পাওয়া গেছে, বড় মুসল্লি পাওয়া গেছে, বিরাট মুসল্লি। সারা মুসল্লি আর একটা পাইছি, আমি একটা মুসল্লি পাইছি রে। তুই বুঝে তাকবীরটা দিছিস যে এত কিছু আল্লাহ খাওয়াইলো, তারপরে আমরা এত কিছু খাই, দোকানে বাকি। তুই দোকানে বাকি খাস নি? হ্যাঁ, বাকি খাস? আচ্ছা ঠিক আছে, বাকিটা কি খাস না? কিন্তু যা হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। আপনাদের এই অঞ্চলগুলিতে কুয়াশা একটু বেশি, যাক আলহামদুলিল্লাহ। তারপরও আমরা কিছু কথা শুনলাম, এগুলো আমাদের জীবনের প্রয়োজনে। শ্রোতা বক্তা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিক, বলে না আমিন। কথা বাড়াবো না। আব্দুল আহাদ জিহাদি সাহেব, তিনি অত্যন্ত রসিক বক্তা সিলেটের জন্য, শুনলাম মারহাবা। তো উনি তো ওনার আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না। যদি আঞ্চলিক ভাষা ছাইরে সাধু ভাষায় কিছু কইতে পারতো, তাহলে সারা বাংলাদেশের বেচারা খুব চাহিদা থাকতো। তো উনি খুব রসিক বক্তা, আমার চাইতে খুব সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনাবে। তা আমার পরেই উনি আসবেন ইনশাল্লাহ। এই সামান্য সময়ের ভিতরে আমি কিছু কালেকশন আপনাদের জন্য করে দিব। দুটি এই কথা, সময় তো আসলে স্বল্পতা, আমি দোয়া করতে হবে। এই সময়ের ভিতরে কতটুকুন হবে আমি জানি না, তবে শুধু দুইটা। একটা লোক বলেন পোস্টার কে দিবেন, একটা লোক বলবেন যে হুজুর পোস্টার খরচাটা আমি দেব। পোস্টার কেউ আছে? এই বছরে মির্জা আব্দুল শহীদ ভাই তিনি এই বছরে পোস্টার দিয়ে দিয়েছেন। সরকার নাম মারহাবা। ওটা শুরু হয়েছে, ওটা শুরু হয়েছে। না না, উঠলে তালি আর উঠতো না, উঠলে ভেঙে যাবে। লোক সরে যাবো, লোক সরা যাইতো না। না না, লোক সরলে বিপদ, লোক সরা যাবো না, লোক সরলে বিপদ। থাক না, আমি কালেকশন করলে লোক উঠে যাবে। শেষে জিহাদি সাহেব এসে কবে যে ফরিদি সাহেব কিতা করলো। আচ্ছা পোস্টারটা পাইছি, জিকির দিতেছি, পোস্টারটা পাইছি, ফ্যান্ডেলটা একজন দিতেন না,
কে দেব? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে কষ্ট করে নারে